ঈদে ওইভাবে কাজ করা হয়নি, তারপরেও আমার 5টা নাটক আমার দর্শক দেখতে পাবে। এটা আমার অবশ্যই একটা ভালো লাগা এবং সবগুলো গল্প প্রধান নাটক। প্রথমে আমি দেখব বরবাদ, শাকিব খানের বরবাদ। তারপর আমি দেখব, যেহেতু আমার সিয়াম এবং বুবলি আমার খুবই ফেভারিট এবং সিয়াম আমার কাছে আমার প্রথম সিনেমার সে হিরো, এই জন্য আমি তারপর দেখব জঙ্গলি। এবং অল টাইম ফেভারিট আমার শিহাব শাহীন, ডিরেক্টর হিসেবে আমি তার ফ্যান। এবং তার যখন ছুঁয়ে দিলে মন রিলিজ হয়, তখন ওই ছুঁয়ে দিলে মনটার গানে আমি প্রেমে পড়েছিলাম। তারপর আমার মনে হয়েছিল যে একটা গান একটা অনেক বড় একটা ব্যাপার। সেই জায়গা থেকে আমার লেসন যে বিশ্বসুন্দরী তুই কি আমার হবি রে বা প্রহেলিকার মেঘের নৌকা। তো তারপর আমি দাগি দেখতে যাব, যেহেতু ওইখানে নিশো অভিনয় করেছে এবং আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরিচালক শিহাব শাহীন। তো সব কিছু মিলে সবগুলো ছবি ঘুরে ফিরে দেখব। আমেজটা আসলে সবসময় এনজয় করি, ছোটোবেলা থেকেই আসলে ঈদের আনন্দ আমাদের বাড়িতে ছিল। আমরা খুবই একটা আধুনিক পরিবারে বড় হয়েছি। সো 27 রোজার দিন মেহেন্দি দেয়া, ঈদের দিন নতুন জামা পরা, বা ঈদের মধ্যে স্টিল আমি এখনও ঈদের দিন একদম পুরো সাদা পোলাও ঘি কাঁচামরিচ দিয়ে, মুরগির রোস্ট, মাটন, এগুলো আমি রান্না করি, কারণ সব বাড়িতে রান্না করে। তারপরে অনেক বাড়িতে খেতে যাই, ঈদের উপহার পাই, উপহার দেই। সো সবসময় এটা ফেস্টিভ এবং আমার কাছে মনে হয় ধর্ম যার যার হতে পারে, বাট উৎসব আসলে সবাই মিলে যখন আনন্দটা ভাগ করে নেওয়া যায়, সেটাই আসলে সবচেয়ে বড় একটা ভালো লাগা। স্মৃতি সবসময় সুন্দর, স্মৃতিগুলো মনে করেই তো আমরা নস্টালজিক হই, আমরা ভালো কাজ করতে পারি, ভালো কাজে ইন্সপায়ার্ড হই। আর মানুষ মরে গেলে তাকে নিয়ে অনেক কিছু লিখে, এটা আমি আসলে বিশ্বাস করি না। কেউ যদি বেঁচে থাকে এবং তার সম্পর্কে যদি আমার একটা কেউ ভালো 2টা লাইন লিখে এবং সেটা পড়ে যদি তার ভালো লাগে, আমার মনে হয় এটাই আসলে উচিত। মরে লেখে আমি এইটা করলাম সেটা করলাম, ভালো ছিল অমুক তমুক, এগুলো তো সে বেঁচে থেকে শোনে নেই। সো আমি আসলে পজিটিভের দলে, আমি সবসময় আশাবাদীর দলে। তো আমার কাছে মনে হয় যে বেঁচে থেকে কারোর জন্য কিছু ভালো কিছু করা, ভালো কিছু লেখা, এটাই আসলে সবচেয়ে বড় জিনিস।